সেরা জায়গা দখলে নিতে আবারও মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই মহাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। না, যুদ্ধ এবার কোনো দেশ দখলের নয়, আবার তাতে কোনো মিসাইল বা যুদ্ধবিমানেরও দরকার পড়বে না। তাহলে ভাবছেন কোথায় আবার সংঘাতে জড়িয়েছে এ দুদেশ? মজার ব্যাপার হলো যুদ্ধটা পৃথিবীতেই নয়, বরং এবার পৃথিবী ছাড়িয়ে একেবারে মহাকাশে চাঁদের পৃষ্ঠে পৌঁছে গেছে। ভাবছেন এ কি করে সম্ভব? শুনতে অবাক লাগলেও সত্য, মহাবিশ্বের কোনো দেশ নয়, বরং মহাকাশে চাঁদের বুকে যে সেরা জায়গাটি রয়েছে তা দখলে নিতেও এবার উঠে পড়ে লেগেছে চীন ও যুক্তরাষ্ট্র। আর এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার ভারপ্রাপ্ত প্রধান সিন ড্যাফি সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার ভাষ্য, চাঁদের দক্ষিণ মেরু ও আশেপাশের এলাকা নিয়ে এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি প্রতিযোগিতা শুরু হয়েছে। কারণ এসব অঞ্চলে একদিকে যেমন রয়েছে পর্যাপ্ত বরফের মজুদ, অন্যদিকে সারা বছর ধরে সূর্যের আলো পড়ে, যা সেখানে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সেখানে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, সেই ঘাঁটিতে থাকবে 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লিও। আগামী 5 বছরের মধ্যেই এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অঞ্চল দখলে নেওয়ার যে আকাঙ্ক্ষা তার গোপন রাখেননি সিন ড্যাফি। সংবাদ সম্মেলনে নিজের দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেন, গোটা বিশ্ব জানে যে চাঁদে প্রথম পা আমরাই রেখেছিলাম, আবারও আমরা সেখানে যাচ্ছি। চাঁদের সেরা অংশ আমাদেরই হবে। এদিকে চীনের পক্ষ থেকেও মহাকাশ গবেষণায় জোরালো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দেশটি ইতোমধ্যেই চাঁদে ঘাঁটি স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নিয়েছে, যা শুরু হতে পারে এই দশকের মধ্যেই। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতা নয়, এটা আসলে ভবিষ্যতের মহাকাশ ভিত্তিক ভূরাজনৈতিক আধিপত্যের দিক নির্দেশ করছে। পৃথিবীতে শক্তির উৎস, পানির অভাব ও পরিবেশগত সংকট যত বাড়ছে, ততই মহাকাশের দিকে ঝুঁকছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।